আসসালামু আলাইকুম। আজকে জানবো তাওহীদ কাকে বলে, এটা কত প্রকার ও কি কি। ইবাদতের জন্য একমাত্র আল্লাহকে একক বলে গণ্য করাই হলো তাওহীদ। মহান আল্লাহর মানব জাতিকে পৃথিবীতে সৃষ্টি করেছেন শুধু তার তাওহীদ প্রতিষ্ঠা করার জন্যই। আল্লাহর একত্ব বা তাওহীদকে মুহাদ্দিস উলামায়ে কেরাম 3 শ্রেণীতে বিভক্ত করেছে। 1. তাওহীদের রুবুবিয়া, 2. তাওহীদের উলুহিয়া এবং তাওহীদে আসমা ওয়াল সিফাত। আর এই 3 প্রকার তাওহীদ একত্রে বর্ণিত হয়েছে নিম্নের আয়াতে। আল্লাহ তাআলা বলেন, তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী এবং এত দুভয়ের অন্তর্বর্তী যা কিছু আছে সবারই প্রতিপালক। সুতরাং তুমি তারই ইবাদত করো এবং তারই ইবাদতে প্রতিষ্ঠিত থাকো। তুমি কি তার সমমান সম্পূর্ণ কাউকে জানো? সূরা মারিয়াম আয়াত 65। তাওহীদের রুবুবিয়া কাকে বলে? একমাত্র আল্লাহকে সবকিছু পালনকর্তা, সৃষ্টিকর্তা, রিজিকদাতা, জীবনদাতা, মরণদাতা, আইনদাতা ও সব কিছুর মালিক হিসেবে বিশ্বাস করা হলো তাওহীদের রুবুবিয়া। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় তোমাদের প্রতিপালক হচ্ছেন সেই আল্লাহ যিনি আসমান ও জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। তারপর তিনি স্বীয় আরশের উপর সমুন্নত হন। তিনি দিবসকে রাত্রি দ্বারা আচ্ছিন্ন করেন এমনইভাবে যে রাত্রি ও দিবস একে অন্যকে অনুসরণ করে চলে তারিত্র গতিতে। সূর্য, চন্দ্র ও নক্ষত্ররাজি সবই তার হুকুমের অনুগত। জেনে রাখো, সৃষ্টির একমাত্র কর্তা তিনিই, আর হুকুমের একমাত্র মালিকই তিনি। সারা জাহান প্রতিপালকে আল্লাহ হলেন বরকতময়। সূরা আরাফ আয়াত 54। পবিত্র কোরআনে বহু আয়াতের উক্ত প্রকাশের বিবরণ এসেছে। ইসলামে প্রবেশের জন্য তাওহীদের রুবুবিয়া এর স্বীকৃতি কি যথেষ্ট? না, কেননা কাফেররা এটাকে স্বীকার করা সত্ত্বেও ইসলামে প্রবেশ করতে পারেনি। পবিত্র কোরআনে সহিহ হাদিস হলো আল্লাহর প্রদত্ত সর্বশেষ ও চূড়ান্ত সংবিধান। তাই একে বাদ দিয়ে কেউ যদি কোনো নবী ও কিতাবের অনুসরণ করে তবে তা গ্রহণযোগ্য হবে না, বরং সে পথভ্রষ্ট হবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের কাছে উজ্জ্বল ও পরিচ্ছন্ন দিন নিয়ে এসেছি। শুনে রাখো, আজ যদি মুসা আলাইহিস সালাম বেঁচে থাকেন তাহলে আমার অনুগত্য করা ছাড়া কারো কোনো গত্যন্তর থাকতো না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রিসালাতের উপর ঈমান না আনে মৃত্যুবরণ করলে সে জাহান্নামের অন্তর্ভুক্ত হবে। পবিত্র কুরআন ও সহিহ হাদিসের উপস্থিতিতে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া তাওরাত, ইনজিল, জাবুর সহ অন্যান্য কিতাব যদি বাতিল হয়ে যায় তাহলে মানুষের রচনা করা ইসলাম বিরোধী আইন কিভাবে বৈধ হতে পারে? কিভাবে সেই আইনকে সমর্থক না করে যেতে পারে? সেই বিধান ও আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করলে কি তাওহীদ থাকবে? সুতরাং আল্লাহ সংবিধান বিরোধী যে কোনো নীতিমালা, গঠনতন্ত্র, সংবিধান বাতিল বলে গণ্য হবে। তাওহীদের উলুহিয়া কাকে বলে? ইবাদতের যোগ্য হিসেবে একমাত্র আল্লাহকে একক গণ্য করাই হলো তাওহীদের উলুহিয়া। বান্দা হিসেবে সকল কর্মে আল্লাহ একাত্ম প্রমাণ করা। যাবতীয় ইবাদত, প্রার্থনা, দুয়া, প্রত্যাশা, ভয়, ভীতি, আগ্রহ, ভরসা, মান্যত, কুরবানি সবই পেশ করার জন্য আল্লাহকে একক গণ্য করা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলুন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মৃত্যু বিশ্বজাহানের প্রতিপালকের জন্য। সূরা আনআম আয়াত 162। আর এই আদেশ দেওয়ার জন্যই আল্লাহ তাআলা পৃথিবীতে সমস্ত নবী রাসূলকে প্রেরণ করেছেন। সূরা নাহাল আয়াত 36, সূরা আম্বিয়া আয়াত 25। আল্লাহ কর্তৃক নাজিলকৃত বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করা বা বিচার ফায়সালা করা তাওহীদের রুবুবিয়ার অন্তর্ভুক্ত। তাই আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত বিধান দ্বারা বিচার ফায়সালা করা তাওহীদের রুবুবিয়ার অস্বীকার করার শামিল। এছাড়া ইহুদি নাসারারা তারা তাদের ধর্মের যাজকদেরকে রব হিসেবে গ্রহণ করেছিল। তারা আল্লাহর বিধানের বিরোধিতা করে ওই সব পাদ্রী ও আলেমদের কাছে নথি স্বীকার করত
এবং তাদের অনুসরণ করত। এই জন্য আল্লাহ তাআলা তাদের ধর্মযাজকদেরকে রব হিসেবে আখ্যায়িত করেছেন। সূরা আত-তাওবা আয়াত 31। আদি বিন হাতেম রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, তারা তো তাদের ইবাদত করে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা হালালকে হারাম করে এবং হারামকে হালাল করে, আর সাধারণ লোকেরা তাদের অনুসরণ করে থাকে, এটি তাদের ইবাদত। তাই যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানব রচিত বিধানের আলোকে বিচার ফায়সালা করে থাকে, তারা অনুরূপ ইহুদি খ্রিস্টানদের ন্যায়। এছাড়া আল্লাহ তাআলা তাদেরকে মুনাফিক ও কাফের ও ফাসেক ও জালেম এই হিসাবে আখ্যায়িত করেছেন। জাযাকাল্লাহু খায়র।